বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওটি একাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছো, তোমাদের ইতিহাস বিষয়ে প্রথম চ্যাপ্টার থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আজকের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের জন্য প্রথম যে কোশ্চেন রেখেছি, কোশ্চেনটি হচ্ছে ভারতে মোট কয়টি পুরাণ আছে? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 18টি। দ্বিতীয় কোশ্চেনে আছে গ্রিসের প্রাচীন দুটি মহাকাব্য কি? হোমারের ইলিয়াড ও ওডিসি। পরে প্রশ্ন, পুরাণের দুটি গুরুত্ব লেখো। পুরাণ থেকে প্রাচীন ভারতের বিভিন্ন নগর ও রাজ্যগুলির নাম ও ভৌগোলিক অবস্থানের কথা জানা যায়। পরের প্রশ্ন দেখে নেব, প্রাগৈতিহাসিক যুগের কয়টি পর্ব ও কী কী? দুটি পর্ব, যথা তাম্রপ্রস্তর পর্ব ও লৌহ পর্ব। রাজতরঙ্গিনী কার লেখা? কর্ল হনের লেখা। ইন্ডিকা কার লেখা? মেগাস্থিনিসের। হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রধান চারটি পুরাণ কি? বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক-ই-বাবরি। ফেরাও কারা? প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। পরে প্রশ্ন, ইতিহাস পুরাণ কি? বৈদিক সাহিত্যে পুরাণগুলিকে ইতিহাস পুরাণ বলা হয়। সেখানে প্রাচীন মানব সভ্যতার কাহিনী, উপাখ্যান, গাথা বর্ণিত রয়েছে। 12 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেব আমরা। দুটি বৌদ্ধ সাহিত্যের নাম লেখো। বুদ্ধচরিত এবং ললিত বিস্তার। ইতিহাস রচনার মূল ভিত্তি কোন উপাদান ভিত্তিক? অ্যান্সার হবে তোমাদের লিখিত উপাদান ভিত্তিক। পলিওগ্রাফি কি? লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পলিওগ্রাফি বলে। 15 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেব। এপিওগ্রাফি কি? শিলালিপিতে উৎকীর্ণ বিষয় পঠন পাঠনকে ইংরাজিতে এপিওগ্রাফি বলে। পরের কোশ্চেন কি আছে দেখব। লেখমালা বলতে কি বোঝো? যে কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীন ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রত্নতাত্ত্বিক লিপি ও ফলকগুলিকে লেখমালা বলে। 17 নম্বর তোমাদের কোশ্চেন আছে, জীবাশ্ম কি? উত্তর হবে লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকার ফলে প্রাণী বা উদ্ভিদের দেহ পাথরে পরিণত হয়। এই দেহ বা দেহাংশগুলিকে জীবাশ্ম বলে। পরের প্রশ্ন অর্থাৎ 18 নম্বর কোশ্চেন কি আছে বন্ধুরা দেখব। প্রাচীনতম জীবাশ্মটি কোথায় পাওয়া যায়? আফ্রিকার কেনিয়াতে। পরের প্রশ্ন কি আছে দেখব। হাইরোগ্লিফিক লিপি কি? উত্তর হবে তোমাদের মূলত চিত্রলিপি, যেগুলি ডান দিক থেকে বাম দিক লেখা হয় ও যেখানে সূর্য বোঝাতে একটি বৃত্তের মধ্যে বিন্দু বসানো থাকতো তাকে হাইরোগ্লিফিক লিপি বলে। তোমাদের শেষ কোশ্চেন যেটা আছে বন্ধুরা অর্থাৎ 20 নম্বর কোশ্চেন, মুদ্রার গুরুত্ব কি? তোমাদের উত্তর হবে সঠিক, মুদ্রা থেকে সমকালীন শাসকের ব্যক্তিগত কীর্তি ছাড়াও আর্থ সামাজিক অবস্থার কথা জানা যায়। অর্থাৎ তোমাদের মুদ্রার গুরুত্ব কি যদি এরকম কোশ্চেন আসে, তোমরা অ্যান্সার লিখবে মুদ্রা থেকে সমকালীন শাসকের ব্যক্তিগত কীর্তি ছাড়াও আর্থ সামাজিক অবস্থার কথা জানা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুরা, এই ভিডিওটি তোমরা তোমাদের যেসব বন্ধু আছে অর্থাৎ যারা এবছর ক্লাস 11-এ পরীক্ষা দেবে তাদের মধ্যে এই ভিডিওটি তোমরা শেয়ার করে